নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে রেশন কার্ড এখন কিন্তু অনেকেরই বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য অনেকেই কিন্তু চিন্তায় পড়ে আছো। অর্থাৎ রেশন কার্ড কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অনেকেরই বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে এখনও পর্যন্ত হয়নি, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মুখে আছে, এরকম টাইপের হয়ে আছে। তাই তোমরা স্ট্যাটাস দেখতে চাইছো, সেরকম টাইপের কোনো কিছু যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনের উত্তর নিয়ে কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে নিয়ে এসেছি। এখানে কিন্তু তোমরা জানো যে রেশন কার্ড দু রকমের, একটা হচ্ছে যে গ্রামের দিকে, একটা হচ্ছে শহরের দিকে। তাই গ্রামে এবং শহরের দিকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শর্ত দেওয়া হয়েছে যে কি করলে বা কি থাকলে সেক্ষেত্রে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং কাদের কাদের বাদ যাবে, সমস্ত কিছুই কিন্তু তারা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি করে দিয়েছে। তাই সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে এখানে যে আরবান এবং রুরাল অর্থাৎ শহর এবং গ্রামীণ এলাকাতে যে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে কাদের কি থাকলে তাদের ক্ষেত্রে বাদ যাবে, সেই সব কিছুই কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম কোনো স্কিপ করবে না, এবং তোমাদের কি করলে তোমাদের সুরাহা মিলবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতেই জানতে পারবে। তোমাদের ফার্স্টে আমি দেখিয়ে দিই, যারা রেশন কার্ড চেক করছো, রেশন কার্ড চেক করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ এটা যে এরকম টাইপের রেড কালারে দেখাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু গ্রিন কালারের এরকম শো করছে। যদি তোমার এরকম টাইপের অর্থাৎ RKSY1 কার্ড এখানে দেখতেই পাচ্ছ, এখন সেক্ষেত্রে যে এর যে স্ট্যাটাস যখন চেক করতে গিয়েছিল তখন কিন্তু সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু ঘর আসছে, অর্থাৎ এরকম একটা রেড বা মেরুন কালার একটা ঘর আসছে, যেখানে ইনার কিন্তু এটা কি SIR এর জন্য বলছে যে ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে তার কিন্তু SIR এর নাম ছিল না, তাই তার কিন্তু ডিলিট হয়ে যাওয়ার কোনো কথা নয়। কিন্তু তার এখানে বলা হচ্ছে যে কার্ড লকড ফর ডিলিটেশন ইন SIR, কিন্তু তার কিন্তু SIR এর কোনো নাম ডিলিট হয়নি। কিন্তু তারপর দেখো স্ট্যাটাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিজন নট ফাউন্ড, অর্থাৎ সেক্ষেত্রে কোনো কিছু রিজন নেই। যদি কোনো কারণে এরকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে SCFS বা ROর সঙ্গে দেখাশোনা বা দেখা করতে বলেছে। আর যাদের ক্ষেত্রে এরকম টাইপের গ্রিন রয়েছে তাদের ক্ষেত্রে কোনো কিছু চিন্তার বিষয় নয়, তাদের ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, তারা কিন্তু অর্থাৎ তাদের কার্ড কিন্তু অ্যাক্টিভ আছে। আর কারো যদি এরকম টাইপের কালার শো করে তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে তাদের কার্ড কিন্তু ডিলিট বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এখানে কিন্তু তোমাদের কার্ড ফার্স্টে তোমাদের কী করতে হবে, সেই কার্ডগুলোকে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী পর্যায়ে বা কীরকম স্ট্যাটাসে তোমাদের এই রেশন কার্ডগুলো আছে। এবার তোমাদেরকে একে একে বলি যে গ্রামীণ এলাকাতে যারা বাস করো তাদের ক্ষেত্রে কীরকম দেখা যাবে। আর এখানে ক্ষেত্রে স্ট্যাটাস যখন দেখবে তখন স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু তিনটে আসবে। একটা হচ্ছে যে গ্রিন যদি থাকে সেটা হচ্ছে যে তোমার ডিনোট অ্যাক্টিভ কার্ড, আর যদি কোনো কারণে ক্রস থাকে তাহলে সেটা জানবে যে ডিঅ্যাক্টিভেট বা ইনঅ্যাক্টিভ কার্ড। আর একটা হচ্ছে যে ইয়েলো কালার যদি থাকে তাহলে ডিনোট কার্ড ইজ অ্যাক্টিভ বাট আধার নট সিড। যদি ইয়েলো কালার থাকে তাহলে কিন্তু অবশ্যই আধার শেডিং করতে হবে, আধার শেডিং না করলে কিন্তু সেই কার্ড বন্ধ হয়ে যাবে। তোদের ফার্স্টে যেটা বলি, গ্রামীণ এলাকাতে গ্রামীণ এলাকার যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে যদি মোটরসাইকেল বা গাড়ি থাকে বা নৌকা যদি থাকে, অর্থাৎ মাছ ধরা যদি নৌকো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বাদ যাবে। এছাড়াও তোমাদেরকে আরও কিছু কিছু বলে রাখি যে গ্রামীণ এলাকার শুধু তাই নয়, তার সঙ্গে বলেছে 2 চাকা 3 চাকা 4 চাকা যেটা বলা হলো সেটা, বা ট্রাক্টর হারভেস্টার এইসব যদি যন্ত্রপাতি থাকে তাহলে, বা 3 বা 4 চাকা যদি কৃষি সরঞ্জাম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বাদ যাবে। 50,000 টাকা বা তার বেশি যদি ক্রেডিট কার্ড যদি থাকে, অর্থাৎ ক্রেডিট কার্ডের সীমা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ড থাকলে কিন্তু তারাও বাদ যাবে। পরিবারের কোনো সদস্য যদি সরকারি কর্মচারী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এগুলো বাদ যাবে। সরকারের সাথে কোনো কিছু যদি অকৃষি উদ্যোগ সহ যদি একটা পরিবার হয়, নিবন্ধিত যদি কোনো সরকারের সাথে যদি যুক্ত থাকে সেক্ষেত্রেও বাদ যাবে। এবং পরিবারের কোনো সদস্যের আয় যদি মাসিক 15,000-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারও এই রেশন কার্ড থেকে বাদ চলে যাবে। পরিবারের কোনো সদস্যের আয় অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাদ যাবে। এবং এটা হচ্ছে সবথেকে বড় একটা পয়েন্ট, 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট পরিবার, অর্থাৎ যদি কোনো কারোর যদি 3টে বা তার বেশি যদি পাকা বাড়ি অর্থাৎ পাকা বাড়ির রুম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বাদ যাবে। এরপরে একটা খুব সুন্দর পয়েন্ট দিয়েছে যেটা বলার, যে এখানে দেখো বলা হচ্ছে যে রেফ্রিজারেটরের মালিক হওয়া বা নিজস্ব ল্যান্ডলাইন ফোন থাকা বা কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর যদি থাকে তার ক্ষেত্রেও বাদ যাবে। এবং 2 বা ততোধিক ফসল মৌসুমে সেচকৃত 5 একর বা তার বেশি যদি জমি থাকে সেগুলো বাদ যাবে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু এই দুটো কেন দিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন থাকার সঙ্গে কী সম্পর্ক সেটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের বলা হয়েছে এইসবগুলো থাকলে কিন্তু
তোমাদের গ্রামীণ এলাকাতে বাদ যাবে। এবং কারা কারা বাদ যাবে তারা কিন্তু বুঝতেই পারছো, এবং এগুলোতে কিন্তু যা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তাতে কিন্তু অনেকেই বাদ যাওয়ার জন্য মানে উপযুক্ত। কিন্তু এতগুলো যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়াটা আমার মতে বলে দেওয়াটা উচিত হয়নি। এরপরে যেটা বলবো যে, বা তোমাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ, যেটা করা উচিত হয়েছে কি হয়নি। এরপরে যেটা বলবো, শহরাঞ্চলের ক্ষেত্রে বলে যে কংক্রিটের দেওয়াল এবং ছাদযুক্ত 3 বা তার বেশি কক্ষবিশিষ্ট বাড়িতে বসবাস করা। তারপরে যেটা বলা হয়েছে যে এখানে যদি একটা যে কোনো থাকে, অর্থাৎ 4 চাকা গাড়ি এবং এসি মেশিন, ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ, এইসবগুলো থাকলে কিন্তু বাদ যাবে। এবং এখানে ক্ষেত্রে বলা হয়েছে যদি রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন এবং 2 চাকার যদি কোনো কারণে যানবাহন থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা বাদ যাবে। যদিও বা 2 চাকার গাড়ি কিন্তু এখন প্রায় অনেক বাড়িতেই আছে, হ্যাঁ, কিন্তু গ্রাম সাইডে কিন্তু থাকে না, কিন্তু শহরাঞ্চলে প্রতিটা বাড়িতেই কিন্তু 2 চাকা থাকে। এমন কোনো ব্যক্তি যিনি ইনকাম ট্যাক্স দেয় তার ক্ষেত্রেও এটা বাদ যাবে, অর্থাৎ এক্ষেত্রে তো ইনকাম ট্যাক্স দেওয়া থাকলে তাদের ক্ষেত্রে বাদ যাবে, এবং সরকারি যদি কোনো কর্মচারী থাকে সেই বাড়ির মধ্যে তাহলে তারা কিন্তু অবশ্যই বাদ যাবে। অর্থাৎ এতগুলো কিন্তু ক্রাইটেরিয়া তারা কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা যদি ভাবো যে এটা আমি তোমাদের কাছে ফলস আনছি, কিন্তু তা নয়, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তার জন্য দেখতেই পাচ্ছ তোমাদের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে বা লিঙ্ক যেটা আছে তোমরা কিন্তু সার্চ করে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে হ্যাঁ, এটা আদৌ সত্যি কি মিথ্যা। তাই তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সার্চ করে দেখে নেবে যে এখানে কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এবং সেই ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা পড়ছো কি না। যদি পড়ো তাহলে অবশ্যই কিন্তু সেই রেশন কার্ড কিন্তু ডিলিট হয়ে যাবে বা হয়ে যাওয়ার চান্স আছে। তাই তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করে দেখে নাও এবং তোমাদের নিজস্ব স্ট্যাটাস দেখে নাও। অবশ্যই জানবে যদি গ্রিন থাকে তাহলে তোমরা কিন্তু সেফ আছো, যদি ইয়েলো থাকে তাহলে তোমাদের আধার লিঙ্ক বা আধার সিডিং বা KYC করতে হবে। আর যদি তোমাদের রেড হয়ে যায় তাহলে জানবে যে তোমাদের সেই রেশন কার্ড ডিলিট হয়ে গেছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তার জন্য কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট যে খাদ্য দপ্তর অফিস আছে সেই অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করবে, এবং তোমাদের যদি জেনুইন তুমি যদি প্রাপ্য হও তাহলে সেক্ষেত্রে তোমার যে সমস্ত ডকুমেন্টস তারা চাইবে সেই সব ডকুমেন্টস কিন্তু তোমরা দিয়ে দেবে। অর্থাৎ এখানে ইনকাম ট্যাক্স চাইতে পারে, বা তোমার বাড়িতে কোনো চাকরি করে কিনা সেসব কিন্তু কাগজপত্র তোমাদের চাইতে পারে। সেসব যদি চাই তাহলে সেসবগুলো নিয়ে কিন্তু তোমরা অফিসে চলে যাবে, এবং সেখানে কিন্তু তোমরা তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করবে বা সাবমিট করবে। তাহলে কিন্তু তোমাদের আবার রেশন কার্ড চালু হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এই রেশন কার্ড সংক্রান্ত কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি স্ট্যাটাস চেক করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের হেল্প করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।